চলে আসলাম নতুন আরেকটা মনসুন রাইডের ভিডিও নিয়ে। আগের দুটো ভিডিওতে তোমাদের দেখিয়েছি কিভাবে খুব সহজে তোমরা ভুটানে নিজের বাইক নিয়ে ঘুরতে পারবে। আজ তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো বর্ষায় নর্থ বেঙ্গলের প্রকৃতি কতটা সুন্দর, আর তার সঙ্গে থাকবে পাহাড়ি নদীর মধ্যে দিয়ে নিজের বাইক পার করার এক্সপিরিয়েন্সের গল্প, আর তার সঙ্গে অ্যাডভেঞ্চার তো থাকছে। বাড়তি পাওনা হিসেবে থাকছে ইন্ডিয়া ভুটান সীমান্তের আরেকটা গেট সানসে দিয়ে এন্টার করে ভুটান ঘুরে দেখার অভিজ্ঞতা। এই ভিউয়ের জন্যই তো নর্থ বেঙ্গলকে মানুষ এত ভালোবাসে এই ভিউটা পাওয়ার জন্য। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি মনসুন রাইড পাহাড়ের সিরিজের আরেকটা নতুন ভিডিও। আমরা জয়গাঁও ভিউ পয়েন্ট ছেড়ে বেরিয়ে গেলাম। এবার আমাদের উদ্দেশ্য থাকবে 317A আপাতত ধরা, তারপরে চামুরচি যাওয়া। চামুরচি থেকেও তোমরা ভুটানকে একদম কাছ থেকে দেখতে পারবে। এখন এই মনসুন রাইড এনজয় করো। দেখো দেখো পাহাড় থেকে কি লেভেলের জল নামছে, দেখো যেখান থেকে পাচ্ছে সেখান থেকে জল নামছে। দেখো পুরো মাটি ধোয়া জল, পুরো ডেঞ্জারাস। এই মাটি ধোয়া জলে এরকম ভাবে রাস্তার মধ্যে মাটি জমে থাকে, মাটি ধুয়ে আসে, মাটিগুলো সব ধুয়ে সব এখানে জমে এখানে স্লিপ হয়ে যায়। হালকা স্লিপ খেলো, তার জন্য আকাশ মনে হচ্ছে আস্তে আস্তে করে ক্লিয়ার হচ্ছে। দেখো ওই দিকটা ক্লিয়ার আছে মনে হচ্ছে। জয়গাঁও ভিউ পয়েন্ট থেকে তো সেরকম একটা দেখাতে পারলাম না তোমাদের আগের ভিডিওটাতে, মোটামুটি দেখিয়েছি। আর এখান থেকে দেখো মোটামুটি আকাশটা ক্লিয়ার হয়েছে। আর এইখান থেকে সামনে সুন্দর একখানা জয়গাঁও শহর, ওইদিকে ভুটান। আর আমরা এখন এই দিকটায় চলে যাব 317A ধরে। চলো বেরিয়ে যাই। দেখো কি লেভেলের জল নামছে, এইভাবেই মাটি ধুয়ে তারপরে যখন মাটি আলগা হয়ে যায় তখনই ধস নামে পাহাড়ে। ওরে বাবা কি ফোর্স দেখো। দেখো 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 কি লেভেলের জল নামছে, দেখো রাস্তাঘাট পুরো ধুয়ে যাচ্ছে। দেখো আমরা অ্যাট লাস্ট নামলাম পাহাড় থেকে। আর সেরকম আঁকাবাঁকা নিচু পথ নেই। এবার সামনে 317 এটা ধরবো, ধরে সোজা চলে যাবো চামুরচি, সোজা। মনসুন রাইডে এসছি, বৃষ্টি না হলে কি ভালো লাগে বলো? বৃষ্টিতেই তো এসছি এনজয় করতে পাহাড়টাকে। এর আগে গরমে এনজয় করে গেছি, শীতকালে এনজয় করে গেছি, এবার বৃষ্টিতে এসছি। আর বৃষ্টির পাহাড়ের সৌন্দর্যতা যেন আরো ফুটে ওঠে। চারিদিকে গ্রিনারি, আর তার মাঝখান থেকে এরকম সুন্দর রাস্তা, মাঝে সাঝে অফরোডিং, আর তার সঙ্গে এত সুন্দর দেখার মতন জায়গা। ভুটানে গেছিলাম, একটা জিনিস খেয়াল করলাম, অনেককে খেয়াল করলাম, 3-4 জনকে খেয়াল করলাম। ভুটানিসরা খাওয়ার আগে, যে কোনো খাওয়ার আগে, ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বলো, যে কোনো খাওয়ার আগে একটু গন্ধ শোকে আর একটুখানি ফু দিয়ে বা থুতু দিয়ে ফেলে। আমি এই জিনিসটা দেখলাম। এটা ওনাদের হয়তো রুলস ফুলসের মধ্যে হয়তো কিছু পড়ে বা জানি না, আমাদের এদিককারও হয়তো এরকম কেউ করে থাকতে পারে, কিন্তু ওরা করে। আমি দেখলাম মোটামুটি যাদেরই দেখেছি খেতে তাদেরই দেখলাম এই জিনিসটা করতে। আর আমরা তো ভুটান ঘুরলাম। ভুটানে আগের যে দুখানা ভিডিও আছে, তোমরা আগের দুখানা ভিডিওতে ভুটানকে দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কোনো এক সময় ভুটান দেশটাকে প্রপারলিভাবে কভার করব তোমাদেরকে সঙ্গে নিয়ে। তা তোমরা একটু প্লিজ সাপোর্ট করো। বিশাল পয়সা সাপেক্ষ ব্যাপার ওটা করা, আর ওটা করা বিশাল পয়সা সাপেক্ষ ব্যাপার তো ঠিক আছে, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো তাহলে বুঝতেই পারছো যে মনে যে একটা উৎসাহ, সেই মনে উৎসাহটা ব্যাপারটা আসে না, বুঝলে? তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইবার গেইন করো, একটু ভিউজ উঠুক, তারপর ঠিক অবশ্যই করব নিজের বাইকে করে ভুটান ভ্রমণ।
আরেকটা কথা, তোমাদের জন্যই কিন্তু আমি এই মনসুন রাইডটা রেখেছি। এই মনসুন রাইডটা রাখার কারণ একটাই, বর্ষায় পাহাড় কেমন থাকে, বর্ষায় ডুয়ার্স কেমন থাকে, রাস্তাঘাট কেমন থাকে, পাহাড়ের প্রকৃতি কেমন থাকে, সে সমস্ত তুলে ধরবো বলেই এই মনসুন রাইডটা রাখা। আর দেখো, ভেবেছিলাম মনসুনে ভিডিও কম তুলবো, কম করব, ঠিক আছে, কিন্তু না, তোমরা আমাকে ভালোবাসা দেখাচ্ছ আস্তে আস্তে, তা এই ভালোবাসা যাতে আরও হয়ে ওঠে সেজন্য এই মনসুনে ভাবলাম বাড়ি না বসে বেরিয়ে যাই ভিডিও করতে, তুলে ধরি তোমাদের সঙ্গে নর্থ বেঙ্গলের যতটা পারি কভার করার চেষ্টা করি, সঙ্গে ভুটান। আর এই সিরিজটাতে আশা করি তোমরা ভালোবাসা দেখাবে। এখনও পর্যন্ত যত জায়গা ঘুরেছি প্রপারলিভাবে আমার নিজের 100-র মধ্যে 200% দেওয়ার চেষ্টা করেছি, তা আশা করি তোমরাও আমাকে সাপোর্ট দেখাবে। দেখো, ভুটান থেকে বেরিয়ে জয়গাঁওটা জাস্ট পার করলাম, আর ডান দিক বাদিকে এরকমভাবে চা বাগান শুরু হয়ে গেল। চা বাগানের উপরে সবুজ পাতা, সব বর্ষায় পাতাগুলো সব প্রাণ ফিরে পেয়েছে, চা পাতাগুলো, আর পুরো সবুজ হয়ে রয়েছে চা গাছ সারি সারিভাবে লাগানো। আর খুব সুন্দর একটা স্মেল আসছে, মাটির স্মেল আসছে বা চা পাতা, যাই হোক কিসের স্মেল আমি বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। আর তার সঙ্গে এত সুন্দর রাস্তা দিয়ে আমরা রাইড করে চলে যাচ্ছি চামুরচি। বৃষ্টিটা কিন্তু অনেকটা কমেছে, এবার একটু ট্রেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ ভুটানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে, সেই সময়টা কভার করতে হবে আমাদেরকে। দেখো, ভুটান থেকে বেরিয়েছি, আর হচ্ছে গিয়ে সামনেই হচ্ছে গিয়ে এটা জলপাইগুড়ি দেখাচ্ছে 95 কিলোমিটার জয়গাঁও পার করে, শিলিগুড়ি 143, রংপুর দেখাচ্ছে 205। আমরা ভুটান থেকে সদ্য বেরোলাম, জয়গাঁও পার করলাম, চা বাগানের উপর থেকে সুন্দর রাইড করতে করতে এখন আমরা চামুরচির দিকে এগিয়ে যাচ্ছি। আর পার করলাম হচ্ছে গিয়ে ভানু মোড়, এখন যে মোড়টা পার করলাম ওটার নাম হচ্ছে গিয়ে ভানু মোড়। ভুটান থেকে বেরিয়ে যে লেভেলে বৃষ্টিটা পেয়েছিলাম সেটা এখন জয়গাঁও পার করে ভানু মোড় পার করে হাসিমারার দিকে যাচ্ছি। কোনো বৃষ্টিই নেই, সেরকম একটা কোনো বৃষ্টিই নেই, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, চারিপাশ হালকা মেঘলা রয়েছে তুলনামূলক, তবে ওইখানে যে জয়গাঁওতে যে লেভেলের বৃষ্টি ছিল সেই বৃষ্টির ছিটেফোঁটা ওইখানে নেই। আর মনসুন রাইড হালকা বৃষ্টি আসছে, এক ফোঁটা করে, আমরা বেশ ভালো এনজয় করছি। দেখা যাক সামনে গিয়ে যদি আমরা বৃষ্টি পাই। দেখো, আমরা এখন আপাতত ন্যাশনাল হাইওয়ে 317 এতে আছি, আর তোরসা রিভারের উপর থেকে আমরা এখন যাচ্ছি। তোরসা রিভার ক্রস করছি আমরা এখন। তোরসা রিভারটাকে আমরা এখন চেষ্টা করব পাখির চোখে তোমাদেরকে দেখানোর। চলো তাহলে একটা খুব সুন্দর একটা ড্রোন শট তোমাদের দেখাতে পারবো। আমরা সবেমাত্র তোরসা রিভার পার করলাম। তোরসা রিভার পার করে এখন 317 এতে রয়েছি ন্যাশনাল হাইওয়ে, আর খুব সুন্দর ওয়েদার হয়ে রয়েছে। আর এই মনসুনে জঙ্গল, ডুয়ার্সের জঙ্গল যেন নিজের রূপ চিনিয়েছে, নিজের জাত চিনিয়েছে, প্রত্যেকটা জায়গা সবুজ আর সবুজ, আর এত সুন্দর ওয়েদার তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর এই মনসুন রাইডটা আমি তো বেশ এনজয় করছি। আর দেখো, আমরা আপাতত মাদারিহাটে আছি, মাদারিহাট পার করছি, মাদারিহাট পার করে সোজা চলে যাচ্ছি চামুরচির দিকে। চামুরচি এখনও দেখাচ্ছে 39 কিলোমিটার যেতে এখনও পর্যন্ত সময় লাগবে 1 ঘন্টা সময় লাগবে। আর মাদারিহাটে আমরা কালকে রাত্রিবেলা এখানে স্টে করেছিলাম। এখানে তোমরা চাইলে চাইলে থাকতে পারো, এখানে প্রচুর হোমস্টে রয়েছে, লজ রয়েছে। আর তুলনামূলক ওই বানরহাটা বলো বা নাগরাকাটা বলো, বানরহাট বা নাগরাকাটার থেকে তুলনামূলক এদিকে হচ্ছে গিয়ে ভাড়াটা অনেকটাই কম। আর এই দেখো সামনে হচ্ছে গিয়ে জলদাপাড়ার গেট, জলদাপাড়া
ন্যাশনাল পার্কের গেট। এই যে বাহাতে আমাদের পড়লো জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট। জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট আমরা পার করে এখন সোজা টার্ন নেবো। আমাদের হোটেলটা বাহাতে পড়বে, কালকে যেখানে ছিলাম সিগন্যাল হয়ে আছে। আর জলদাপাড়ার যে ন্যাশনাল পার্কের যে গেটটা দেখলে সেখানে অনেক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে থাকে। তা সেই গাড়িগুলো কিন্তু বেঙ্গল সাফারিতে নিয়ে যায়। তা সেগুলো এখন বন্ধ আছে, তার কারণ হচ্ছে গিয়ে তো জানো এই বর্ষার টাইমটা হচ্ছে গিয়ে প্রজননের সময়। তা 15 জুলাই থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে। তোমরা আসলে এদিকে ওই ডেটটা পার করে এসো। যদি তোমরা জলদাপাড়ার যে বেঙ্গল সাফারি আছে সেই বেঙ্গল সাফারির রাইডটা যদি এনজয় করতে চাও তাহলে ওই ডেটটা পার করে বা ওই ডেটের আগে এসো, 15 জুলাইয়ের আগে, নয়তো 15 সেপ্টেম্বরের পরে এসো। এই তারিখটা হয়তো একটু আগে পরে হতে পারে, জানি না, কিন্তু এটাই হচ্ছে কি এক্স্যাক্ট টাইম আমার যতদূর আমার খেয়াল আছে। তা এই জলদাপাড়াটা জাস্ট এই মাদারিহাটা মোড়, এই মাদারিহাট মোড়টা থেকে জাস্ট একটু এগিয়ে গিয়েই জলদাপাড়ার যে বেঙ্গল সাফারি সেই বেঙ্গল সাফারির গেটটা। আমরা এখন মাদারিহাট পার করছি। মাদারিহাটে পার করলাম, মোড়টা পার করে ফেললাম। আর আমরা কালকে রাত্রিবেলা যে হোটেলটা ছিলাম সেটা হচ্ছে গিয়ে বাহাতে পড়বে। চলো তোমাদের দেখিয়ে দিই আরেকবার। এই দেখো, এই হচ্ছে কি হোমস্টে, বিনয় ছাপা হোমস্টে। এই হোমস্টেতে কালকে আমরা ছিলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের একদম কাছাকাছি, হয়তো 1 থেকে 2 মিনিট হেঁটে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তোমরা জলদাপাড়া যদি ঘুরতে আসো তো এই হোমস্টেতে থাকতে পারো। এই হোমস্টে কিন্তু ব্যবহার খুবই ভালো আর রেন্টও অনেকটা কম তুলনামূলক অন্য হোমস্টের থেকে। 700 টাকা আমরা দুজন থেকেছি এখানে। আর আমরা যেহেতু নিজস্ব গ্যাস ক্যারি করছি, তো আমরা নিজেরাই এই কদিন ধরে হোটেলে রান্নাবান্না নিজেরাই করছি, নিজেরাই করে নিজেরাই খাওয়া দাওয়া করছি রাতে। তা কোনো একদিন এই রাইডটার মধ্যে কোনো এক সময় তোমাদের শেয়ার করব যে আমাদের রান্নাবান্না কীভাবে হচ্ছে না হচ্ছে। চলো তোমাদের সেটা শেয়ার করব। আর এখন আমরা চলে যাচ্ছি চামুরচির দিকে। চামুরচি এখনও 38 কিলোমিটার, 55 মিনিট সময় লাগবে। আর আমার সঙ্গে এই রাইডটা তোমরা এনজয় করো, মনসুন রাইড। NH 317-তে আছি আমরা এখন। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1:15 থেকে 20 বাজে। আর কিছুটা দূর যাওয়ার পরে, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পরে আমরা NH 317টা ছেড়ে দিয়ে NH 17টা ধরবো। আর এখন আমরা এঁথেলবাড়ি ক্রস করছি। এঁথেলবাড়ি ক্রস করে আরও 1.5 কিলোমিটার যেতে হবে, গিয়ে তারপরে আমরা NH 17-এ উঠবো। চলো, সোজা চলে গেছে ধূপগুড়ি, ময়নাগুড়ি, এই সমস্ত চলে গেছে। আর আমরা কিন্তু ডান দিকে ঢুকে যাব 1.3 কিলোমিটার এগিয়ে যাওয়ার পরে। আর এই NH 17ই তোমার চলে গেছে পুরোপুরি ডাইরেক্ট সেবক, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এদিকটায় চলে গেছে। NH 17টাই পুরোপুরি চলে গেছে। তা তোমরা এই যদি জয়গাঁও বলো বা ভুটান বলো এদিকটা যদি আসতে চাও বা ডুয়ার্সে যদি আসতে চাও তাহলে তোমরা দুটো রাস্তা দিয়ে আসতে পারবে। একটা তোমার হচ্ছে গিয়ে ধূপগুড়ি দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, আর একটা চলে যাচ্ছে ডান হাতে একদম চালসা হয়ে মালবাজার হয়ে চলে যাচ্ছে সেবকের দিকে হয়ে, সেবক হয়ে শিলিগুড়ি। এই দুটো রাস্তা দিয়ে তোমরা আসতে পারবে। জয়গাঁও বলো বা ভুটান বলো বা তোমার জলদাপাড়া যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে সেই ন্যাশনাল পার্কে যদি বেঙ্গল সাফারি যদি নিতে চাও তাহলে এই রাস্তাগুলো তো তোমরা আসতে পারো। অবশ্যই আসবে, খুব ভালো লাগবে। এই সমস্ত রাস্তাগুলো দেখার মতন হয়। এই দেখো, এবার আমরা 317টা ছেড়ে দিয়ে ডান দিকে ঢুকে যাব, NH 17 ধরে নেব। এই যে আমরা এঁথেলবাড়ি থেকে ডান দিকে ঢুকে গেলাম, NH 17টা ধরে নিলাম আমরা এঁথেলবাড়ি থেকে। আর এঁথেলবাড়ি থেকে এটা হচ্ছে এঁথেলবাড়ির তেলিপাড়া জায়গা, নামটা হচ্ছে কি তেলিপাড়া জায়গা। তোমরা যদি ওই দিক দিয়ে আসো তাহলে যদি ডাইরেক্ট যদি ধূপগুড়ি ময়নাগুড়ি দিয়ে আসো তাহলে বাহাতে পড়বে। আর আমরা যেহেতু ভুটান জয়গাঁও দিয়ে আসছি তাই জন্য আমাদের ডান দিকে পড়লো।
ঠিক আছে, এটা NH-17 আর বোর্ডে লেখা আছে NH-31C। যাই বলো তাই বলো, আমরা যে তেলিপাড়া থেকে এঁতেলবাড়ির যে তেলিপাড়া মোড় আছে, সেই তেলিপাড়া মোড় থেকে ডান দিকে NH-17 ধরলাম বা NH-31C বোর্ডে লেখা ছিল, যেটা ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাচ্ছে চালসা মালবাজার হয়ে। এই রাস্তায় ঢুকলাম, আর এত সুন্দর ওয়েদার আজকে, আর চারিপাশে চা বাগান ছিল। এখন হয়তো বাড়িঘর রয়েছে, বাড়িঘরের পিছনে হয়তো চা বাগান, কিন্তু এত সুন্দর ওয়েদার এই রাস্তার, আর এতটা ঘন সবুজ রাস্তার দুপাশে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এক কথায় চোখ জুড়িয়ে যাচ্ছে। মানুষ নর্থ বেঙ্গলকে কেন ভালোবাসে তার কারণ হচ্ছে গিয়ে এইটা, চোখ জুড়ানোর মতন, মানুষের চোখ জুড়ানোর মতন একদম দৃশ্য দেখা যায়। প্রত্যেকটা জায়গা নর্থ বেঙ্গলের মানুষের চোখ জুড়িয়ে যায় দেখে দেখে। মোড়াঘাট দিয়ে রেলগেটটা পার করে চামড়চির দিকে চলে যাচ্ছি, আর NH-17টা ছেড়ে দিলাম। মোড়াঘাট থেকে ডান হাতে ঢুকে গেলাম আমরা, সামস্তে চামড়চি সব এদিকে, আমরা এদিক দিয়ে ঢুকে গেলাম। আপাতত চামড়চির দিকে আমরা চলে যাচ্ছি। ও হো হো, চামড়চির রাস্তা দেখো কত সুন্দর। আমরা NH-17 বাঁ দিক দিয়ে চলে গেছে, তার পাশে ট্রেন লাইন, তার পাশে চামড়চি যাওয়ার রাস্তা। আমাদের ডান হাতে মোড়াঘাট টি স্টেট। আর তোমরা মনে রাখবে, যখন তেলিপাড়া দিয়ে ঢুকবে, তেলিপাড়া দিয়ে NH-17 দিয়ে আসবে যখন, তারপরে মোড়াঘাট বলে জায়গা পড়বে। মোড়াঘাট জায়গাটা থেকে ডান হাতে দেখবে রেল গেট আছে, রেল গেট পার করে রাস্তা ধরে চলে যাবে সোজা চামড়চি, সামস্তে, সব ভুটানের যে মেন এদিকে সামস্তে যে বর্ডারটা রয়েছে, সব এইদিকে। কিন্তু দেখো, আমরা যেহেতু জয়গাঁওতে ছিলাম, জয়গাঁও থেকে যখন এদিকে আসছি, মানে সামস্তের দিকে যাচ্ছি বা চামড়চির দিকে যাচ্ছি, আমরা মোড়াঘাট দিয়ে ঢুকলাম। তোমরা যদি শিলিগুড়ির দিক দিয়ে আসো, ঠিক আছে, বানরহাট থেকে বাঁ দিকে ঢুকে আসবে। আমরা যেমন ডান দিকে ঢুকেছি, তোমরা বানরহাট দিয়ে বাঁ দিকে ঢুকে আসবে। আর বাঁ দিকে ঢুকে এসে সুন্দর ডুয়ার্সের জঙ্গল উপভোগ করতে করতে এগিয়ে যাবে চামড়চির দিকে। সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে চামড়চি বাজার। চামড়চি বাজারে গিয়ে তারপর আমাদের ডান হাতে ঢুকতে হবে। আর ভুটানে যেরকম বৃষ্টি পেয়েছিলাম, সেরকমই দেখো এই দিককার আকাশ পুরোপুরি মেঘলা, পুরোপুরি মেঘলা আকাশ, আর দুদিকে হচ্ছে গিয়ে চা বাগান ভর্তি। আর আমরা এখন যাচ্ছি চামড়চি বাজার। চামড়চি বাজার থেকে ডান হাতে ঢুকবো, ডান হাতে ঢুকে চামড়চি যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট, আর দূরে দেখা যাচ্ছে সেই ভুটানের পাহাড় একের পর এক। মেন এদিকে একটা বড় পাহাড় ছিল, সেটা পুরো মেঘে ঢেকে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে, আর আমরা সেই দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছি। চামড়চি বাজার থেকে আমাদের ডান হাতে ঢুকে যেতে হবে। চামড়চি ইকো রিসর্ট বলে একটা জায়গা আছে, চামড়চি ইকো রিসর্টে আমাদের যেতে হবে। যাওয়ার পরে ওখান থেকে আমরা ভালো ভিউ পাবো, ভালো ভিউ পাবে। ওখানে ভিউ পয়েন্টটা বেশ সুন্দর, বেশ সুন্দর। আমরা যেখানে রয়েছি সেখান থেকে চামড়চি 1 কিলোমিটার, আর সামস্তে দেখাচ্ছে 5 কিলোমিটার। আর চামড়চি বাজার থেকে আমরা প্রায় ঢুকে গেছি বলতে পারো। চামড়চি বাজার থেকে আমাদের ডান দিকে যেতে হবে, ডান দিকে গিয়ে তারপরে চামড়চি ভিউ পয়েন্ট তোমাদেরকে নিয়ে যাব। এবার জানি না বৃষ্টির জন্য কতটা দেখাতে পারবো, চেষ্টা করব পুরোপুরি ভালোভাবে প্রপারভাবে দেখানোর জন্য। আর তারপরে চামড়চি থেকে চলে যাব সোজাসুজি সামস্তে। আর দেখো এইখানে সব ভুটানের গাড়ি। এই দেখো আমার আগে যে গাড়িটা যাচ্ছে, এটা হচ্ছে কি ভুটানের, এই একটা ভুটানের গাড়ি। সব লাল সাদা নাম্বার প্লেট হয় ওদিককার ম্যাক্সিমাম। ওখানে 3 ধরনের নাম্বার প্লেট পাওয়া যায়, একটা হচ্ছে কি কমার্শিয়াল ভেহিকলসের জন্য, একটা প্রাইভেট ভেহিকলসের জন্য, আরেকটা ভেহিকলস হয় সেটা হচ্ছে কি যেটা রয়্যাল ফ্যামিলি, মানে ভুটানের যে রাজা, সেই রাজাদের ফ্যামিলির যদি কেউ কোনো গাড়ি যদি ইউজ করে, সেই তার জন্য কিন্তু একটা আলাদা রকমের একটা নাম্বার প্লেট হয়। তা এই নাম্বার প্লেটের ইনফরমেশনটা কিছুদিন আগে আমি ইন্টারনেটে দেখেছিলাম, আমার ঠিক মনে নেই, আমি তোমাদের পরে অবশ্যই কখনো জানাবো। এই চামড়চি বাজার আমরা চলে এসেছি। চামড়চি বাজার এখন পার করছি, দাঁড়াও এখানে লোককে জিজ্ঞাসা করে নিতে হবে, না হলে মিস হয়ে গেলে না। চামড়চি ইকো পার্কটা ইকো পার্ক
इको पार्क, ये रिसोर्ट है ना, इको रिसोर्ट, चामोर्ची इको रिसोर्ट। गेट तो सीधा है ना, गेट आगे और आप डांडी ये इको रिसोर्ट है ना, तो गेस्ट हाउस है ना, वो ये गेस्ट हाउस चामोर्ची इको रिसोर्टটা কোন দিকে যাবেন? কোথায়? আমরা এখানে ঘুরতে এসেছি। চামোর্চি ইকো রিসোর্ট আছে না, গভর্নমেন্টের যেটা রিসোর্ট। হ্যাঁ, এখান থেকে যে যাবেন বাজার আছে, হ্যাঁ ঘোরায় না, ওইটা একটু পিছনে যান। হ্যাঁ, বাজার থেকে যাওয়া যাবে না, পুল আছে না, পুল, হ্যাঁ পুল দিক থেকে একটু এইদিকেই বাঁ সাইড, ডান সাইডে একটা রাস্তা গেছে, এখন গেলে বাঁ সাইডে। হ্যাঁ, এখান থেকে বাঁ সাইডে, হ্যাঁ পুল থেকে একটু আগে বাঁ সাইড, আর এদিকে তো যাওয়া যায়। বাজার আছে, বাজার আছে, তো ভিড় হবে, একটু ভিড় হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা আগে গেট যাই, তারপরে বেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেটটা ঘুরে ওখান থেকে ক্লিয়ার একদম চলে যাবে। হ্যাঁ, সোজা চলে যাবো না? হ্যাঁ, তারপর জলে নামা যায় না। হ্যাঁ, চলো চামোর্চি গেটটা আগে যাই, তারপরে তোমাদের গেটটা দেখিয়ে চামোর্চি ইকো রিসর্ট থেকে ভিউ পয়েন্ট যেটা আছে, সেই ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব। কিন্তু যা বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি হয়। ঠিকঠাক দিকেই গেছি বলতে পারো। চামোর্চি যে বর্ডার আছে, চামোর্চি বর্ডারটাকে আপাতত তোমাদের দেখাই। চলো, চামোর্চিটা ছাড়িয়ে আমরা চামোর্চি যে গেট, চামোর্চি গেটও বলে, ওদিকে সামসে গেটও বলে, সামসে গেটের দিকে এগিয়ে যাচ্ছি, যেটা ভুটান থেকে ভুটানে এন্টার করার গেট। সেদিকে এগিয়ে যাচ্ছি, বেশি কিলোমিটার না। চলো, তোমাদেরকে তার মানে আজকে হচ্ছে কি ভুটানের, মানে আজকের দিনে আমার ম্যাক্সিমাম তাহলে 3খানা ভিডিও উঠলো ভুটানের পরপর। তার মানে তোমাদেরকে ভুটান দেখাচ্ছি, ভুটান ভুটান ভুটান। আর এদিক দিয়ে যখন ব্যাক করব, তখন আমরা হচ্ছে কি চামোর্চি যে ভিউ পয়েন্ট যেটা রয়েছে, চামোর্চি ইকো রিসর্ট, সেই ইকো রিসর্টের সামনে যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে তোমাদেরকে নিয়ে যাব। আর সামনে দেখো পাহাড়ে মেঘ খেলছে। আর এটা কিন্তু ভুটানের পাহাড়, হ্যাঁ এটা ভুটানের পাহাড়। আর এই ভুটানের পাহাড়ে মেঘ খেলছে, দেখো জাস্ট দেখো কি পরিমাণে মেঘ। আমরা ওইদিকেও যেমন জয়গাঁওতেও বৃষ্টি পেয়েছি বর্ডার এলাকায়, এদিকেও কিন্তু চামোর্চিতে বৃষ্টি পেলাম বর্ডার এলাকায়। তার মানে ভুটানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে বেশ। সামনে ভুটানের গেট, দেখো 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 ভুটানের গেট দেখো। আমি এখন ঢুকে গেছি ভুটান বর্ডার দিয়ে, ভুটানের এদিকে সামসে, আর কথাটা উচ্চারণ হচ্ছে কি সামসে। তা ঢুকে গেছি, এখানে প্রায় 2 কিলোমিটার মতন অ্যালাউ আছে, 2 কিলোমিটার অ্যালাউ। আমরা যাচ্ছি এখন 2 কিলোমিটার। সামনে একটা মার্কেট পড়বে বললো, সেই মার্কেট পর্যন্ত যাবো, গিয়ে তারপর আবার ব্যাক করবো। আমার পিছনে দেখো, ওই দূরে দেখা যাচ্ছে ভুটানের যে, আমাদের ওদিকে চামোর্চি আর এদিকে হচ্ছে কি সামসে, সেই গেট ইন্ডিয়ান আর ভুটানের যে গেট সীমানা, সেই গেট দেখা যাচ্ছে। আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলো, আচ্ছা এই বর্ডার দিয়ে ঢুকতে গেলে তোমাদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ভোটার আই কার্ড দিতে হবে, বা আধার কার্ড দিতে হবে, বা নিজস্ব যে কোনো আইডি কার্ড দিতে হবে। আইডি কার্ড দিয়ে তারপরে ওখান থেকে তোমাকে একটা নাম্বারিং করে দেবে। নাম্বারিং করার পরে ভুটানের কাস্টমসের কাছে আসবে, তারা দেখবে, চেক করবে, তোমাকে যেতে দেবে। চামোর্চি দিয়ে এন্টার করে সামসে এদিকে, তা সামসের কিন্তু এটা হচ্ছে কি একটা সামসে মার্কেট বলে একটা রয়েছে, খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছে দেখতে দূর থেকে, তা খুবই ভালো লাগছে। আর এখানে মার্কেটটা দেখছি কিছু বন্ধ আছে, দেখে দাম ফাম বলতে পারবো না, কিন্তু দেখে যা মনে হচ্ছে এখানটা ওয়াইন শপ একটু বেশি, মার্কেটে ওয়াইন শপ এখানে একটু বেশি আছে। আর চলো, এটাই হচ্ছে গিয়েছিল ভুটানের বর্ডার, আমাদের দিকে চামোর্চি, এদিকে সামসে। তো এবার আমরা বেরিয়ে যাব। তা এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব চামোর্চি যে ভিউ পয়েন্ট আছে ইকো রিসর্টের সামনে, সেই ইকো রিসর্টের সামনে ভিউ পয়েন্টে যাব। আর এই ভিডিওটা ওখানে গিয়ে শেষ করব। কেমন লাগলো ভুটান তোমাদের ঘুরে ঘুরে দেখালাম, 3টে ভিডিও দিলাম টোটাল, তা অবশ্যই কিন্তু জানিও।
আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট। তোমাদের তাহলে সামসে ভুটানের বর্ডারটা ঘুরিয়ে দিলাম, কেমন লাগলো ভিতরেও একটুখানি ঘুরিয়ে দেখালাম মার্কেটটা। আর চলো এবার তাহলে চামরচি ভিউ পয়েন্টের দিকে যাই। চামরচি ভিউ পয়েন্টের দিকে গিয়ে চামরচি যে ইকো রিসর্ট আছে সেই ইকো রিসর্টের ভিউ পয়েন্টের দিকে যাই। সেখান থেকে গিয়ে তোমাদেরকে ভুটান দেখাবো। আর ওখানে গিয়ে কিন্তু আমি আমার এই ভিডিওটা শেষ করব। আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে গিয়ে দলগাঁওর দিকে। দলগাঁওয়ের দিকে যাওয়ার ইচ্ছা আছে, এবার দেখি কি করি না করি। ওখানে গিয়ে সব জানাচ্ছি কোথায় যাচ্ছি। দেখো চামরচি ইকো রিসর্টে আমরা যাচ্ছি। আর বাজারে একটু ভিড় ছিল, তাই জন্য ভিড়টা অ্যাভয়েড করে বাজারের ঠিক আগেই সেম সাইড যেরকম বাজারে যেমন ডান দিক দিয়ে ঢুকতে হতো সেরকম এইটাও দিয়েও তোমার সামনে বাজারেরটা আগেই দেখবে ডান দিকে আরও একটা গেছে রাস্তা, সেই রাস্তা দিয়ে তোমরা চামরচি ইকো রিসর্ট যেতে পারবে। আর এই চামরচি ইকো রিসর্ট, এই ইকো রিসর্টটা কিন্তু এই চামরচিতে থাকার একমাত্র রিসর্ট যেটা বলতে পারো। আর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। 200 টাকাতেও তোমরা ডরমেটরি কিন্তু পেয়ে যাবে। ডরমেটরিটা কিন্তু 200 টাকাতেও তোমরা পেয়ে যাবে। আর খুবই সস্তা এখানে বলতে পারো। আর দেখো বলতে বলতে হয়তো আমরা চলে এসেছি, দাঁড়াও। ইকো পার্ক, ইকো পার্ক চামরচি চুনাবাটি। চলো, এরকম চা বাগানের ভিতরের রাস্তা, আর দুদিকে চা বাগান দেখো। আর এরকম একটা অফরোডিং, হালকা পাতলা অফরোডিংয়ের রাস্তার মাঝখান থেকে আমরা বাইক রাইড করে চলে যাচ্ছি একদম চামরচির ইকো রিসর্টের ভিউ পয়েন্টের দিকে। সামনের পাহাড়টা যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভুটানের পাহাড়। ওহো হো, এই গাছের আড়ালে একটা পাহাড় রয়েছে, পাহাড়টায় জাস্ট উপরটা না মেঘ খেলছে, দেখতে অসাধারণ লাগছে। দাঁড়াও এটা ক্লিয়ার হলে আমি তোমাদের দেখাচ্ছি। ওহো হো 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 হো, দেখো কত সুন্দর খেলার মাঠ। আর এই চামরচি ইকো রিসর্টের এই যে জায়গাটা, এটা কিন্তু পুরোপুরি একটা অফবিট, কোনো বাইকার কিন্তু এখানে আসে না। আমি আমার চ্যানেলে তোমাদেরকে নিয়ে আসলাম। ও হো হো, বিরাট স্লিপ। দাঁড়াও দেখি, নামো দেখি। দেখো নদীর ভিতর থেকে, এটা কিন্তু ডায়না রিভার। হ্যাঁ, এই ডায়না রিভারের উপর থেকে আমরা এখন যাচ্ছি গভর্নমেন্টের চামরচি ইকো রিসর্টে সামনে। ও হো হো, আমরা এখন নদীতে দাঁড়িয়ে আছি চামরচি ইকো রিসর্টে যাওয়ার জন্য ডায়না রিভার ক্রস করছি। সত্যি এই এক্সপিরিয়েন্সটা অভাবনীয়, বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি এখান থেকে নিয়ে গেলাম। হোয়াট আ ভিউ, কি সুন্দর ভিউ। জাস্ট দেখো বাঁদিকের পাহাড়টা, জাস্ট দেখো। উফ, আর সামনে ভুটান। উফ, কি অসাধারণ ভিউ, এক কথায় অসাধারণ। এই ভিউয়ের জন্যই তো নর্থ বেঙ্গলকে মানুষ এত ভালোবাসে এই ভিউটা পাওয়ার জন্য। উফ,
সত্যি নর্থ বেঙ্গল ইজ বিউটি বিউটি। কি সুন্দর লাগছে দেখো। আমরা এখন নর্থ বেঙ্গলে, আর ওটা পাশেরটা হচ্ছে গিয়ে ভুটানের পাহাড়। দুর্দান্ত দুর্দান্ত। আর এই সামনে হচ্ছে গিয়ে চামরচি ইকো রিসর্ট, যেটা গভর্নমেন্টের প্রপার্টি। এখানে থাকার একমাত্র, এখানে 200 টাকা করে কিন্তু ডরমেটরি রুম ভাড়া পাওয়া যায়। তোমরা এখন দেখলে আমি ক্যাপ্টেনকে নামিয়ে দিয়ে ডায়না রিভারটা ক্রস করে চামরচি যে ইকো রিসর্ট যেটা আছে গভর্নমেন্টের প্রপার্টি, সেই প্রপার্টির সামনে এখন আর হয়তো 1 মিনিট বাইক চালালে ইকো রিসর্ট সামনে। আর আমার পিছনে দেখো পুরো সব ভুটানের পাহাড়, পাহাড়ে সব মেঘ খেলছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি বলতে পারো ডায়না রিভারের একদম পাশে। ডায়না রিভার ক্রস করলাম, ক্রস করে সামনে চামরচি ইকো রিসর্টের সামনে। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। মানুষ নর্থ বেঙ্গলকে কেন ভালোবাসবে না? নর্থ বেঙ্গল থেকে আমরা ভুটানের পাহাড়কে উপভোগ করছি। দেখো কত সুন্দর মেঘ খেলছে। আর নর্থ বেঙ্গলে দেখার মতন কি না নেই। কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। তোমরা দেরি করো না, তোমরা প্লিজ এইসব জায়গাগুলো ভিজিট করো। আর এটা কিন্তু পুরোপুরি অফবিট প্লেস, কোনো বাইকার আজ পর্যন্ত মনে হয় না নিয়ে এসছে, আমি কিন্তু নিয়ে আসলাম। তা প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পাশে থাকবে। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো।